জেনপাস ইউজি 2026 2026-এ জেনপাস ইউজের ফর্ম রিলিজ হয়ে যাওয়ার পর থেকে তোমরা কিন্তু অনেকেই চিন্তিত অবস্থায় রয়েছো। সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি, বিশেষ করে যারা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করছো, যে তোমাদের জেনপাস ইউজির আন্ডারে যে দুটো কোর্স ছিল গত বছর পর্যন্ত, বিসিসিটি অর্থাৎ ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অ্যান্ড পারফিউশন টেকনোলজি, এই দুটো কোর্স 2026-এ আর নেই। আর নতুন করে কোর্স যুক্ত হয়েছে ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি। এবং এছাড়াও অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই এনসিএইচপি এখন থেকে রেগুলেট করবে। এটা একটা খুব খুশির খবর, খুব ভালো খবর, ঠিক আছে। তো এটা যেমন একটা ভালো খবর রয়েছে যে এনসিএইচপির আন্ডারে এখন থেকে সমস্ত অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলো চলে গিয়েছে এবং এনসিএইচপি পুরো রেগুলেট করবে কোর্সগুলোকে। তো এটা একটা কিন্তু ভালো খবর। ঠিক সেরকমভাবেই তোমরা যারা বিসিসিটি কোর্স করছো বা পারফিউশন টেকনোলজি কোর্স করছো, তোমরা চিন্তিত অবস্থায় রয়েছো এবং প্যানিক করছো যে আমরা কোর্সটাতে অ্যাডমিশন হয়েছি 2025 পর্যন্ত, যারা অ্যাডমিশন হয়েছো বা যারা কোর্স কমপ্লিট করেছো, যে আমাদের তাহলে ভবিষ্যতে কি হবে। এই কোর্সটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আমাদের কোর্সের কোনো দাম থাকবে না? কোর্স করে আমরা কি করব? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো। তো তোমরা অযথা প্যানিক করো না। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো, কারণ অ্যালাইড হেলথ সায়েন্স সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবার প্রথম কথা হলো যে এনসিএইচপি, ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনের যে আমাদের কমিশন রয়েছে, সেই কমিশনের আন্ডারে যে সমস্ত কোর্সগুলোকে অ্যাড করা হয়েছে, সেই কোর্সগুলোর মধ্যে কিন্তু আমাদের এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটা নেই, ঠিক আছে। তো এখন এনসিএইচপির নিয়ম অনুযায়ী যে জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম হবে, সেই এন্ট্রান্স এক্সামের কোর্সগুলো রয়েছে, তার মধ্যে এনসিএইচপি রেগুলেটেড কিছু কোর্স রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রেগুলেটেড কোর্স রয়েছে। তার মধ্যে হলো সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল কোর্সটা রয়েছে বিএসসির, এবং বিএসসির কোর্স রয়েছে, এবং বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্স রয়েছে, এবং তার সঙ্গে বিএইচএ কোর্স, এটা কিন্তু ইউনিভার্সিটি রেগুলেট করছে। আর বাকি যে কোর্সগুলো সেগুলো কিন্তু এনসিএইচপির আন্ডারে রয়েছে। তাহলে এবার জেনপাস ইউজি এর আন্ডারে আমরা বিসিসিটি কোর্স এবং বিএসসি পারফিউশন টেকনোলজি কোর্সটাকে পাচ্ছি না। তাহলে আমরা যারা কোর্স করছি, ধরো আমি এখন কোর্স করছি, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আমি পড়াশোনা করছি, বা আমি গত বছরেই অ্যাডমিশন নিয়েছি ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সে, তাহলে আমার কোর্সটা কি ইনভ্যালিড হয়ে যাবে? না, এটা কখনোই হতে পারে না। তুমি যে একাডেমিক সেশনে, একাডেমিক ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, সেই একাডেমিক ইয়ারে তোমার কোর্স সেরকমভাবেই কমপ্লিট হবে এবং সেরকমভাবেই তুমি কিন্তু সার্টিফিকেট পাবে। তোমার কোর্স কিন্তু ইনভ্যালিড হবে না। তুমি কিন্তু কোর্স করার পরে তোমার যে সার্টিফিকেটটি পাবে, সেটা দিয়ে কিন্তু তুমি চাকরির পরীক্ষার জন্য তুমি এলিজেবল এবং তুমি সেই পোস্টে কিন্তু এলিজেবল। তাহলে এবার ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এত একটা ভাইটাল জিনিস, যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিসদের প্রয়োজন আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, সমস্ত জায়গায় কিন্তু ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, যেখানে ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে আমাদের ট্রিটমেন্ট করানো হয়, সেখানটায় কিন্তু প্রত্যেকটা হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের গুরুত্ব রয়েছে। তাহলে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটাকে তুলে দেওয়া হয়েছে এবং নতুন একটা ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি কোর্সকে অ্যাড করা হয়েছে। তো এই কোর্সটা কিন্তু ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আর এই কোর্সটা কিন্তু আলাদা। তো অনেকেই ভাবছো যে তোমাদের এই ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটাকে নাম পরিবর্তন করা হয়েছে। তো দেখো, নাম পরিবর্তন না, নাম পরিবর্তন কিন্তু করা হয়েছে তোমাদের বিএমএলটি থেকে বিএমএলএস, বিওটি থেকে বিএওটি, ঠিক আছে, অ্যানাস্থেশিয়ান অপারেশন থিয়েটার টেকনোলজি। এই সমস্ত কোর্সের বিভিএসও থেকে তোমাদের অপটোমেট্রি বিএসসি, এই সমস্ত কোর্সের কিন্তু তোমাদের নাম পরিবর্তন করা হয়েছে এনসিএইচপি অনুযায়ী। কিন্তু এনসিএইচপিতে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির কিন্তু কোনো কথা উল্লেখ নেই। তাহলে ওয়েস্ট বেঙ্গলে এতদিন পর্যন্ত আমাদের ডিপ্লোমা কোর্স তো চলছিলই, তার সঙ্গে বিএসসি কোর্সও কিন্তু চলছিল। তাহলে এবার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল যে ডিপ্লোমা কোর্সগুলো করায়, সেই কোর্সগুলোর মধ্যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি একটি, ঠিক আছে। তাহলে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে কি করা হচ্ছে, সেটা হলো আমাদের দেখতে হবে যে 2026 স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটাকে চালাবে, নাকি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এনসিএইচপির গাইডলাইন্স ফলো করবে। তো এনসিএইচপির গাইডলাইন্স অনুযায়ী কিন্তু ডিপ্লোমা কোর্সের কথা কিন্তু কোথাও বলা হচ্ছে না। এনসিএইচপির গাইডলাইন্স অনুযায়ী কিন্তু সমস্ত জায়গায় বিএসসি কোর্সের কথা বলা হচ্ছে। তাহলে এবার ওয়েস্ট বেঙ্গল যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কী করছে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে কী হচ্ছে, ঠিক আছে।
যেমন আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দিতে পারি, যেমন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে অনেক ডিপ্লোমা কোর্স রয়েছে যার বিএসসি কোর্স নেই, ঠিক আছে। যেমন একটা কোর্স ইসিজি, ইসিজির কিন্তু কোনো বিএসসি কোর্স নেই, কিন্তু ইসিজির কিন্তু অনেক হিউজ পরিমাণে বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি আমি ডিপ্লোমা করেই বিভিন্ন জায়গায় এলিজিবল হতে পারছি, সেন্ট্রাল গভর্নমেন্টে বলো, স্টেট গভর্নমেন্টে, ডাব্লিউবিএইচআরবি সমস্ত জায়গায় কিন্তু ইসিজি কোর্স করে আমি ইসিজির জন্য বিভিন্ন জায়গাতে আমি এলিজিবল। তো ইসিজির ডিপ্লোমা কোর্স রয়েছে, কিন্তু এর ব্যাচেলার ডিগ্রি কোর্স নেই, ঠিক আছে। জেনপাস ইউজির আন্ডারে কিন্তু ইসিজি কোর্স নেই, ঠিক আছে। তাহলে আমি ডিপ্লোমা করেই কিন্তু আমি মেডিকেল টেকনোলজিস্ট ইসিজি পোস্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। তাহলে এমনটা না যে আমাকে ব্যাচেলার কোর্স থাকতেই হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতেই হবে। এবার রিক্রুটমেন্ট যদি হয়, দেখো অ্যালাইড হেলথ সায়েন্সের এতগুলো কোর্স রয়েছে, বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে, এবার গভর্নমেন্টের কখন ইচ্ছে যে আমি এই কোর্সটাকে চালাবো বা এই কোর্সে আমি রিক্রুটমেন্ট করব, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপরে, যে হসপিটালের তার রিকোয়ারমেন্টের উপরে। তো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের যদি কোর্স আর না হয়, তাহলে কি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের দরকার নেই হসপিটালে? অবশ্যই দরকার রয়েছে। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ বিভিন্ন জায়গায় যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট ছাড়া কিন্তু ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটা যদি না থাকে, টেকনোলজিস্ট না থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় সেই স্টাফ ক্রাইসিস হবে, ঠিক আছে। তো আমার মনে হয় তোমরা যারা কোর্স করেছো, তোমাদের কিন্তু ফিউচারে হয়তো তোমাদের অন্যান্য পোস্টের সাথে এটাকে কম্বাইন করে দেওয়া হবে বা কিছু একটা করা হবে। এমন না যে কোর্সটাকে বন্ধ করে দেওয়া হবে। এই কোর্সটা কিন্তু তোমরা করলে তোমাদের সার্টিফিকেট ভ্যালিড হবে এবং নতুনভাবে তোমরা হয়তো আর করতে পারবে না, কিন্তু যারা করছো বা কমপ্লিট করেছো বা যারা এখন পড়াশোনা করছো, তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো যে ওয়েস্ট বেঙ্গলে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের কিন্তু রিক্রুটমেন্ট হয়। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা দেখতে পাই না কোনো রিক্রুটমেন্ট ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই রিক্রুটমেন্টটা কিন্তু রয়েছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। রিসেন্টও ডাব্লিউবিএইচআরবি রিক্রুটমেন্ট হয়েছে। তো আশা করি ভবিষ্যতে আমরা এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের রিক্রুটমেন্ট দেখতে পারবো। আর এবার আমাদের মেন বিষয় যেটা, যে ডিসিসিটি কোর্সটা আমরা বহুদিন থেকে যেটা হয়ে আসছে, চলে আসছে, যে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে থাকছে কিনা, অযথা প্যানিক করার কোনো দরকার নেই। যদিও থাকে তাও ভালো, না থাকলেও ভালো। কারণ কি, যে তোমরা যারা কোর্স করছো, ধরে রাখো যে তোমাদের ভালো। কারণটা কি, যে তোমাদের রিক্রুটমেন্ট হলে নতুন আর কোনো ব্যাচ থাকছে না, তোমাদের যারা করছো এখন, তোমরা কিন্তু সকলেই চাকরি পেয়ে যাবে আশা করি। তাই তোমাদের পড়াশোনাটাকে তোমরা ভালোভাবে করো। অযথা প্যানিক করার, অযথা ভয় পাওয়ার, অযথা ঘাবড়ানোর কোনো দরকার নেই। যেমন পারফিউশন টেকনোলজিটাও সেম বিএসসি তুলে দিয়েছে, এবার ডিপ্লোমা কী করছে দেখা যাক, ঠিক আছে। তো এরকমভাবে যেমন ক্যাথ ল্যাব টেকনোলজিরও কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয় ডাব্লিউবিএইচআরবির আন্ডারে, কিন্তু আমাদের জেনপাস ইউজির আন্ডারে বিএসসি কোর্স নেই। তাহলে কি আমাদের ক্যাথ ল্যাব টেকনোলজি কোর্সটাকে খারাপ? তো খারাপ ভালো এরকম কোনো কোর্স নেই, সমস্ত কিছুই ভালো, সমস্ত কিছুই ঠিকঠাক। তো এনসিএইচপির আন্ডারে যেহেতু আমাদের এই কোর্সগুলো অ্যাড হয়েছে, তো আমাদের এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত যে ভবিষ্যতে এই অ্যালাইড হেলথ সায়েন্সের ডেভেলপমেন্ট হবে। তো আগে যেটা প্যারামেডিক্যাল টার্ম ইউজ করা হতো, যেটা এইমসেও দেখেছি আমরা, গত বছর পর্যন্ত এইমস প্যারামেডিক্যাল ছিল, তো এখনও অনেকেই দেখছি যে প্যারামেডিক্যাল নামটা ইউজ করছে। তো প্যারামেডিক্যাল বলে ভাই আর কিছু নেই, এখন কিন্তু এনসিএইচপির গাইডলাইন্স অনুযায়ী প্যারামেডিক্যাল টার্মটাকে তুলে দিয়ে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস বলা হচ্ছে বিভিন্ন এই প্রফেশনাল কোর্সগুলোকে। তো সুতরাং অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্স আমরা করছি, এবং এই অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সগুলো করে আমরা অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট, নট এ টেকনিশিয়ান, আমরা মেডিকেল টেকনোলজিস্ট বিভিন্ন হসপিটালে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কর্মরত থাকতে পারছি এবং রোগীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারছি। তো সুতরাং নিজেকে প্যারামেডিক্যাল বলাটা বন্ধ করো আর টেকনিশিয়ান বলাটা বন্ধ করো, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। অযথা প্যানিক করো না কোনো একটা নতুন নিউজ দেখে, কোনো একটা কিছু দেখে, ঠিক আছে। তো আমি অনেক দিন থেকেই তোমাদের এই রিকোয়েস্টটা পাচ্ছিলাম বিভিন্ন কমেন্টসের মাধ্যমে, এবং তোমরা আমাকে ডিরেক্টলিও বলছিলে যে এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো সেই রিকোয়েস্টেই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর তোমাদের কি মতামত, কি মনে হচ্ছে যে এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটি নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যে তাহলে আমি নেক্সট ভিডিও বানিয়ে নেক্সটের তোমাদের সাথে আলোচনা করতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।